লাখ গুণ বেশি শক্তিশালী এক চৌম্বক ক্ষেত্র। উচ্চ শক্তির সংঘর্ষের ফলে সৃষ্ট চার্জিত কণাদের গতিপথ বাঁকিয়ে দেয় এটি। এই বক্র গতিপথ থেকে জানা যায় এসব কণার ভর, চার্জ ও শক্তি। এদিকে পৃথিবীর অনেকটা উপর পর্যন্ত বিস্তৃত গ্রহটির চৌম্বক ক্ষেত্র সূর্য বা মহাকাশ থেকে আসা চার্জিত কণাদের পথচ্যুত করে দেয় এটি। কিন্তু প্রায় আলোর গতিতে ঝুলন্ত এসব চার্জিত কণাদের নিয়ন্ত্রণ করে কোন সে অদৃশ্য শক্তি, যে শক্তি মহাবিশ্বে পদার্থের প্রবাহ পরিচালনা করছে আর তৈরি করে রেখেছে এক চুম্বক আলো, যে আবরণে সূর্যের তাপ রক্ষা করে পৃথিবীর প্রাণ। এই সৌরজগতের সব তাপ ও আলোর উৎস পৃথিবীর জলবায়ুকে রেখেছে সূর্যের পৃষ্ঠ থেকে উঠে আসা এখানে প্রিয় অঞ্চলটিতে জলে জলে এই দরজা দিয়েই ঘটে গ্যাসের সঞ্চালন। তারা উঠে আসে সূর্যের গভীর থেকে, আবার ফিরে যায় গভীর, এখনো বাধা সূর্যের মহাকর্ষের শিকড়ে। আর পরিচালিত হচ্ছে চৌম্বক ক্ষেত্রের শাসন। তবে কখনো সূর্যের চৌম্বক ক্ষেত্রে জট পাকিয়ে যায়। সাধারণত সূর্যের মহাকর্ষ এই গ্যাসের প্রবাহকে আবার ফিরিয়ে নেয় সূর্যের গভীরে, কিন্তু চৌম্বক ক্ষেত্রে যথেষ্ট জট পাকিয়ে গেলে ভেঙে যায় এসব তরল। করোনাল ম্যাস ইজেকশন বা সিএমএ হিসেবে মহাকাশে বেরিয়ে আসে উত্তপ্ত প্লাজমা বাষ্প। এই সিএমএ যদি ছোটে পৃথিবী পারে, দু একদিনের মধ্যেই চার্জিত কণাদের ভয়ঙ্কর এক বিস্ফোরণ আছড়ে পড়বে আমাদের সুরক্ষা বলয় ম্যাগনেটোস্ফিয়ার। তবে এই সময় এগুলো চার্জিত কণাদের বিস্ফোরণ ঘটায় পৃথিবীর বায়ুমণ্ডলের উপরে থাকে। ফলে পৃথিবীর মেরু অঞ্চলে তৈরি হয় বর্ণিল মেরু প্রভা। বেশিরভাগ সময় অরোরা বোরেলিস বা উত্তরে মেরু প্রভা দেখা যায় মধ্য আলাস্কা, কানাডা, গ্রিনল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ার উত্তরাঞ্চল ও রাশিয়া জুড়ে বিস্তৃত বৃত্তাকার একটি অঞ্চল। এই চৌম্বক রেজর থাকে সাধারণত সূর্যের বিপরীতে পৃথিবীর রাতের অংশে। তাই সবচেয়ে তীব্র, বর্ণিল, গতিশীল, অপূর্ব সুন্দর মেরুজ্যোতি দেখা যায় সাধারণত মধ্যরাতে। আন্তর্জাতিকভাবে মহাকাশ স্টেশন নিম্ন অরবিটে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে তৈরি সুরক্ষা বলয়ের ভিতরে অবস্থান করে। 2016 সালের শুরুর দিকে নভোচারীরা এক হয়েছিল মহাকাশ স্টেশনের কুপোলা নামের জানালার কাছে, অধীর অপেক্ষায় তাকিয়েছিলেন উত্তরের আকাশে, চাইছিলেন মেরুজ্যোতি দেখার পাশাপাশি ছবি তুলতে। স্টেশনটি যখন ইউরোপ বেরিয়ে গেল, তারা উত্তর দিগন্তে মেরুপ্রভার সবুজ আলোর ছবি বর্ণিল আলোকছটা তখন স্ক্যান্ডিনেভিয়ার আকাশে নামছে। তাদের পদ যখন কৃষ্ণ সাগরের উপর গিয়ে দক্ষিণে ঘুরে গেল, ধীরে ধীরে হারিয়ে গেল মেরুপ্রভা। ওদিকে প্রথমবারের মতো নরওয়ের ট্রমসোতে একজন গ্রুপ একই মেরুপ্রভার ছবি তোলেন ভূপৃষ্ঠ থেকে। পাক খাওয়া, প্যাচানো বা পিঠ দেওয়া ফিতানো এর ঝলমলে রশ্মিগুলো এসে মেলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে। দেখে মনে হয় যেন কাল্পনিক কোনো বাতাসে দুলছে বিচিত্র এক ধরনের পর্দা, স্বর্গীয় মুকুটের মতো ছড়িয়ে পড়ে আকাশে, গ্রাস করে নেয় রহস্যময় কুয়াশার ঝলমলে চাদরের মতো। মেরুপ্রভার ভেতরে ঝড়ের নাচ উঠতে পারে। এ সময় এর স্তরগুলোতে ঢেউ ওঠে, পাক খায়। এসব দেখে আমাদের পূর্বপুরুষরা আকাশে ড্রাগন বা সাপ দেখেছেন বলে ভাবতেন। উত্তর ইউরোপে মেরুপ্রভা বাইফ্রস্ট নামে বিখ্যাত, যেটা নাকি পাক খায় এই গ্রহতারার আশপাশে। আবিষ্কারের নেশায় উত্তর সাগরে বাদল ছুটতেন রাতের আকাশে গ্রহতারা দেখে। সাগর মহাসাগর
আবিষ্কার করেন পৃথিবীর বিশালতা এর আকৃতি, মানচিত্রে বসিয়ে ফেলেন মহাদেশগুলোকে। এতদিনের অজানা ভূখণ্ডগুলো ধীরে ধীরে জায়গা করে নেয় মানচিত্রে। সাগরের উপকূল রেখা থেকে দেখা যায় এই বিশ্ব প্রথম দিকের নাবিকদের কল্পনার চেয়ে অনেক বড়। পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারে যে রেখা রয়েছে গ্রহটির দক্ষিণ কেন্দ্র। এখানে তরল লোহার স্রোত উঠে আসে উপরের দিকে, মাথায় পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে ফলে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় প্রবাহমান গলিত লোহার স্রোতে, সেটাই তৈরি করে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। এই ক্ষেত্র আবার শক্তি যোগায় সেই স্রোতে যেখান থেকে এটির উৎপত্তি। ফলে তৈরি হয় এক ধরনের ভূ-ডায়নামো। এটি পৃথিবীকে তাকে চৌম্বক বলে। এই ভূ-ডায়নামো পৃথিবীকে পরিণত করে উত্তর দক্ষিণ মেরু বিশিষ্ট বিশাল এক দণ্ড চুম্বকে। একটি দণ্ড চুম্বকের উপর কাগজ রেখে চারপাশে কিছু লোহার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমরা দেখতে পারি যে কোনো দণ্ড চুম্বকের চৌম্বক ক্ষেত্র। দেখতে পারি এসব লোহার গুঁড়ো চৌম্বক বলরেখা অনুযায়ী বিন্যস্ত হয়। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র উত্তর দক্ষিণ মেরু জুড়ে ছড়িয়ে আছে এরকম বলরেখা। তবে এরকম বৈশ্বিক চৌম্বক ক্ষেত্র গড়ে তুলতে প্রয়োজন বিশেষ কিছু শর্ত। গঠিত কেন্দ্র থাকার মতো বড় হতে হতো পৃথিবীতে। যথেষ্ট বেশি গুরুত্বপূর্ণ গ্রহকে ম্যাগনেটোস্ফিয়ার সৃষ্টি করে প্রয়োজনীয় তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। এর সব রয়েছে বলেই রয়েছে পৃথিবীর এই চৌম্বক বল। বিভিন্ন প্রাণী নিজেদের চোখ ও মস্তিষ্কের বদলের কারণে অনুভব করতে পারে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। মাঝে যদি পৃথিবীর চুম্বক বলরেখা বরাবর সাঁতরে চলে টের পায় না কিছু, কিন্তু তারা যদি আড়াআড়িভাবে সাঁতরায় তবে টের পায় সামান্য তড়িৎ বল। যখন তারা বছর জুড়ে পাড়ি দেয় উত্তর বা দক্ষিণে, তখন এই বলই তাদের পথ দেখায়। হ্যামার হেড শার্ক মানে হাঙরদের জেল ভরা বিশেষ এক ধরনের অঙ্গ আছে যার নাম অ্যাম্পুলা অফ লরেঞ্জে। প্রাকৃতিক এবং চৌম্বক ক্ষেত্রে আড়াআড়ি সাঁতরে চলার ফলে সৃষ্ট তড়িৎ ক্ষেত্র দুটি শনাক্ত করতে পারে। চৌম্বক ক্ষেত্রের প্রতি এই সংবেদনশীলতা হাঙর ও অন্যান্য মাছদের খোলা সাগরে সরল রেখায় সাঁতরাতে সাহায্য করে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সবসময় আজকের মতো ছিল না। সমুদ্রতলে একটি পর্বতমালা উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। এখানে গলিত ম্যাগমার স্রোত উপরের দিকে উঠে যায়, ছড়িয়ে পড়ে আর পরিণত হয় লোহা সমৃদ্ধ পাথরে। লোহার গুঁড়োর মতো এসব পাথরে জমা লোহার পরমাণুরাও পৃথিবীর চৌম্বক বলরেখার সাথে সুবিন্যস্ত। এমনটা হয়েছে যখন এই পাথর শক্ত হয়ে গেছে, তাই সমুদ্রের নানা স্তরে এমন পাথরের লোহার বিন্যাস দেখে আমরা বুঝতে পারি ভৌগোলিক ইতিহাসে বহুবার বদলেছে পৃথিবীর চৌম্বক দশকে কমছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের শক্তি। হয়তো নিকট ভবিষ্যতে আবার বদলে যাবে পৃথিবীর চৌম্বক বেল্ট, হয়তোবা আগামী হাজার খানেক বছরের মধ্যে। আমাদের আজকের উন্নত সভ্যতা যোগাযোগ, পরিবহন, বিদ্যুৎ উৎপাদন ও বিতরণে নির্ভরশীল তড়িৎ চৌম্বক ক্ষেত্রেরও। মেরু বদলে গেলে সাময়িকভাবে থাকবে না পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ার। গ্রহচারী ও বিমানের যাত্রীদের হয়তো পৃথিবীতে বসিয়ে রাখতে হবে তখন, কারণ কোন চৌম্বক বলয় তাদের সুরক্ষা দিতে পারবে না আকাশে। সব মিলে পরবর্তী চৌম্বক মেরুর বদলে যাওয়া হয়তো হতে পারে ধ্বংসাত্মক ও ঝুঁকিপূর্ণ। 2015 সালের মার্চে নাসা ম্যাগনেটোস্ফেরিক মাল্টিস্কেল আর এমএমএস নামে একটি মিশন উৎক্ষেপণ করে অ্যাটলাস 5 রকেটটি। এর লক্ষ্য ছিল কি অবস্থায় চার্জিত কণারা পৃথিবীর চৌম্বক বলয় ভেদ করতে পারে তা পর্যবেক্ষণ করা। স্পেস লঞ্চ কমপ্লেক্স 41 থেকে উৎক্ষেপণ করা হয় একটি রকেট। সেটা এমএমএস কে বয়ে নিয়ে যায় পৃথিবীর কক্ষপথে। প্রয়োজন ছিল একই রকম চারটি নভোযান একসঙ্গে কাজ করবে। এগুলো দেবে চৌম্বক ক্ষেত্র রেখাদের পুনর্বিন্যাস ও পুনঃসংযোজনের প্রথম ত্রিমাত্রিক ছবি।
পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ার এমনকি গোটা মহাবিশ্ব জুড়ে ঘুরে চলা এই বিষয়টি নিয়ে খুব বেশি জানা ছিল না বিজ্ঞানীদের। চারটে নভোযান পিরামিডের মতো বিন্যাসে উড়ে যায়। এত কাছাকাছি বিন্যস্ত নভোযান আর পাঠানো হয়নি। এগুলো ছিল পরস্পর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে। পৃথিবীর এতটা উপরে আর কোনো নভোযান জিপিএসও ব্যবহার করেনি কখনো। এমএমএস নভোযানগুলো সরাসরি উড়ে যায় চৌম্বক ক্ষেত্র রেখাদের পুনঃসংযোজনের জায়গাগুলোতে। চৌম্বক বলরেখাগুলো যখন একে অন্যকে ধ্বংস করে দেয় তখন এমনটা ঘটে। আর এরপরে বিপুল বিস্ফোরণের মতো করে বেরিয়ে আসে শক্তি, ও করে তাদের রূপান্তর করে দ্রুত গতিশীল চার্জতে কণা। এই মিশন থেকে আরো জানা যাবে সূর্যের বায়ুমণ্ডল কিংবা অন্যান্য নক্ষত্র বা কৃষ্ণ গহ্বর ও নিউট্রন তারার ভিতরে ঘটে চলা চৌম্বক ক্ষেত্র রেখাদের পুনঃসংযোজনের ব্যাপারে।